একটা বিরাট ব্যাপার, তিনি মুক্ত হয়েছেন জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে ছোট করে দেখে না, জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে দিয়ে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। হাসিনা সরকার সব ধরনের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সরকার গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের বয়স হয়েছে মাত্র 11 দিন, আর এই কয়দিনে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার। সব জায়গা থেকেই জঞ্জাল দূর করতে হবে, তাদের কাজ সব ঠিক করে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য সময় দরকার বলেও জানান তিনি।